একটি প্রেম যা জন্ম থেকেই চিরন্তন, একটি সম্পর্ক যা সমাজের বন্ধনের চেয়েও অনেক গভীর। শ্রীকৃষ্ণ, যিনি প্রেমের দেবতা, যিনি রাজনীতির মহাপণ্ডিত, যিনি ধর্মের পথপ্রদর্শক, তিনি 16,108টি বিবাহ করেছিলেন, কিন্তু তার হৃদয়ের রানী রাধাকে কেন বিয়ে করেননি? এটি কি ভাগ্যের খেলা নাকি প্রেমের এক মহাজাগতিক ব্যাখ্যা? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। আমি সব্যসাচী আজ আপনাদেরকে শোনাবো শ্রীকৃষ্ণের 16,108টি বিবাহ, কিন্তু রাধাকে কেন বিয়ে করেননি। কৃষ্ণর বাঁশি মানেই রাধার প্রেমের ডাক, আর সেই ডাক উপেক্ষা করা অসম্ভব। কৃষ্ণের দিকে ছুটে যাওয়া, তার চোখে চোখ রাখা, বাঁশির সুরে হারিয়ে যাওয়া, এই তো প্রেম। এই প্রেম ছিল শরীরের নয়, এই ছিল আত্মার। এই প্রেম ছিল একে অপরের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকার। তাহলে বিবাহ হলো না কেন? রাধা কি চেয়েছিলেন কৃষ্ণর স্ত্রী হতে, নাকি কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে তাকে বিয়ে করেননি? একদিন কৃষ্ণ বললেন, রাধে, আমাদের প্রেম কি বিবাহের মোহে আবদ্ধ হওয়ার জন্য? রাধার চোখে জল, কিন্তু ঠোঁটে এক রহস্যময় হাসি। না কৃষ্ণ, আমাদের প্রেম তো সীমাহীন। তবে কেন এই সামাজিক শৃঙ্খল? শ্রীকৃষ্ণ জানতেন তিনি কেবল একজন প্রেমিক নন, তিনি ধর্মের ধারক, ন্যায়ের রক্ষক। তাকে কেবল রাধার কৃষ্ণ হলে চলবে না, তাকে দ্বারকাধীশ হতে হবে, সমাজের ভার নিতে হবে। কৃষ্ণের জীবন রাধাকে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু তার হৃদয়, তা তো জন্ম থেকে চিরকাল রাধারই ছিল। কৃষ্ণ 16,108 জনকে বিয়ে করলেন কেন? এত বিবাহের কি প্রয়োজন ছিল? কৃষ্ণ যখন নরকাসুর নামে একজন দানবকে বধ করলেন, তখন তিনি জানতে পারলেন 16,100 রাজকন্যাকে বন্দী করে রাখা হয়েছিল। সমাজ তাদের গ্রহণ করবে না, তারা কলঙ্কিত। তখন কৃষ্ণ বললেন, তোমরা কারো দ্বারা ত্যায্য নও, আমি তোমাদের গ্রহণ করলাম। তিনি তাদের বিয়ে করলেন, সম্মান দিলেন, কিন্তু তা কি প্রেমের জন্য? না, তা ছিল দায়িত্ব। রাধা ছিলেন কৃষ্ণর আত্মার অংশ। তাদের প্রেম ছিল আলোর মতো, যা দৃষ্টি দিয়ে দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায়, তখন কৃষ্ণের মন রাধার বৃন্দাবনেই ছিল, আর রাধা যখন যমুনায়, তখন তার হৃদয়ে কৃষ্ণই ছিলেন। বৈষ্ণব দর্শন বলেন, কৃষ্ণ আর রাধা কখনোই আলাদা হতে পারেন না, তারা এক আত্মা, এক চেতনা। তাহলে কৃষ্ণ কি রাধাকে বিয়ে করেননি, নাকি প্রেমের এক উচ্চতর রূপ সৃষ্টি করেছেন? শ্রোতারা, প্রেম কি সত্যিই কেবল বিবাহের শৃঙ্খলে আবদ্ধ, নাকি প্রেম তার থেকেও মহত্তর কিছু? এই প্রশ্ন রেখে আমি বিদায় নেব, কিন্তু আপনাদের হৃদয়ে হয়তো আজও বাঁশির সেই সুর বাজবে।